বলছে না ভাইয়া আমি খাসি নিব না, তা আমি কি নেবেন? বলছে আমি পাঠি নিব, মানে মেয়ে ছাগল নিব। তো বলেন তেমন মেয়ে ছাগল কি করেন আপনি? বলছে মেয়ে ছাগল জবাই দিই, জবাই দেওয়ার পর মাংস বিক্রি করি খাসি হিসাব করে। ভাই পাঠি না খাসি? এটা দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে ভিডিওটি কি আচ্ছা, আজকের ভিডিওটি আবারও দেশি জাতের যে ছাগলগুলো আছে সেই ছাগলগুলো নিয়ে। আমি আজকে আসছি নওগাঁ জেলার আহসানগঞ্জ হাটে। এই হাটটি প্রতি বৃহস্পতিবার সকাল থেকে ঠিক দুপুর পর্যন্ত চলে। তবে এটা কিন্তু ছাগলের হাট না। আমি কিন্তু চশমা পড়ছি, সুপ্রদর্শক আমি কিন্তু চশমা পড়ছি, যাক চশমা খুলে ফেলতেছি। যাই হোক, এটা হলো আপনার দেশি জাতের ছাগল প্লাস হলো ক্রস জাতের ছাগলও উঠে মোটামুটি, সেই সাথে গরুরও বড় একটা বাজার। তো সকাল থেকে শুরু হয়। তো আমি নাটোরের আপনার যেগুলো হাট আপনাদেরকে দেখাই, নাটোরের বাইমেল হাট, নাটোরের আহমেদপুর, হয়বতপুর, তেবাড়িয়া এবং মকুর হাট। তো এইগুলো হাট দেখাতে দেখাতে আসলে নিজের কাছে খারাপ লাগতেছে, ওই জন্য মনে করছি যে আজকে একটু বের হবো, যে আহসানগঞ্জ হাটের ভিডিও আপনাদেরকে দেখাবো। কারণ অনেকজন ভিডিওতে কমেন্ট করে থাকেন যে আমি যেন আপনাদেরকে আহসানগঞ্জ হাটের ভিডিও দেখাই। সুপ্রদর্শক তাহলে চলুন না কথা বলছি না, ভিডিওটি শুরু করা যাক। সুপ্রদর্শক ভিডিও শুরুতে জাস্ট আপনাদেরকে হাটে কি কি ছাগল উঠছে, কেমন ধরনের ছাগল উঠছে এই দেখানোর চেষ্টা করছি। তো এগুলো হচ্ছে ক্রসের, ম্যাক্সিমাম দেশি জাতের যে ছাগলগুলো আছে, বাচ্চা সহ ছাগলও আছে। তবে খাসির পরিমাণটা বেশি, হ্যাঁ ছোট বড় খাসির পরিমাণটা বেশি। ওই এলাকায় খাসিটা একটু বেশি চলে, হ্যাঁ হাটে এসে পর দেখতেছি খাসিটা বেশি চলে। এগুলো হচ্ছে ক্রসের। তো ক্রসেরগুলো নিয়ে আসে আমাদের নাটোর থেকে আসে ক্রসেরগুলো। আর এই সাইডটাতে আপনার হলো মানে এক কথা বলতে গেলে খাসি হাট, হ্যাঁ প্রচুর পরিমাণে খাসি উঠছে আজকে। তো দেখি হাট করে দেখা যায় কেমন দামে বিক্রি হচ্ছে খাসিগুলো। খাসিটা পাঠিয়ে গেলো ভাই, সব খাসি। কয়টা খাসি নিয়ে এসেছেন আপনি? দুইটা। আপনি গৃহস্থ না ব্যবসা করেন? গৃহস্থ। এগুলোকে দাঁত দিচ্ছে ভাই? এখনো দাঁত। ওজন কত আসতে পারে, কতখানে আসতে পারে? 15 কেজি। দেখে ছোট মনে হচ্ছে, কত স্বাস্থ্য ভালো। জোড়া দাম হচ্ছে ভাই? কত দাম হচ্ছে? 14,000। আচ্ছা আচ্ছা, 7,000 টাকা পিস আপনার দাম বলতেছে, 14,000 জোড়া বলতেছে। এখনো দাঁতে নেই। কত ভাঙিয়ে দিচ্ছেন ভাই? 16,000 ভাঙিয়ে দিচ্ছেন। 16,000 ভাঙিয়ে দিচ্ছে, 14,000 টাকা দাম বলছে। এগুলো একদম দেশি, পিওর দেশি। এই যে আচ্ছা ঠিক আছে, সব খাসি। আচ্ছা আচ্ছা, এটা কয় দাঁতের? এখনো দাঁতে নেই। এই দুইটাই দাঁতে নেই, কোনটা দাঁতে নেই? এটা কি দাম হচ্ছে নাকি? কত দাম বলছে? 6,200 কম বলছে। আর এটাই বড়টা 14,500 টাকা এই জোড়া দাম বলছে। এগুলো দাঁতে নেই। আচ্ছা আচ্ছা, এগুলো মোটামুটি ওগুলোর থেকে একটু বড়। 14,500 টাকা পর্যন্ত দাম হচ্ছে। 7,000 টাকা পার পিস, দুই দাঁতে। এখনো দাঁতে নেই। আপনি কি ব্যবসা করেন নাকি? ছাগলের ব্যবসা করেন? ঠিক আছে ভাই, পাঠি না খাসি? এটা মেয়ে হাইল্যান্ড। আচ্ছা হাইল্যান্ড বলতে হবে, হাইল্যান্ড বলে বুঝছেন? আচ্ছা আচ্ছা, কয় দাঁতের? দাঁত আছে? গাবটাও আছে? গাব আছে? একটা বাচ্চা টাচ্চা আছে নাকি? ও আচ্ছা, ডাকিছে এখন পর্যন্ত ভরণ দেওয়া, মানে সুপ্রদর্শক উনি বলছে যে এখন হিটে আসছে, জাস্ট এখনো ইয়ে হয়নি, বিট করানো হয়নি, এটা বলছে। দুই দাঁতের। কত দাম চাচ্ছেন ভাই? 5,500 দাম হয়েছে আজকে। কত দাম হয়েছে বলবো? 4,500 টাকা দাম বলতেছে। আচ্ছা আচ্ছা, 4,500 টাকা দাম বলতেছে। ঠিক আছে ভাই, আপনার এটা কি পাঠি নাকি? খাসি না? এটা কয় দাঁতের খাসি? দাঁতে নেই ভাই, এখনো দাঁতে নেই। আপনি গৃহস্থ? আচ্ছা আচ্ছা, এটা দোআঁশ লাখ আছে নাকি? রাম ছাগল দোআঁশ লাখ বলে। কত দাম চাচ্ছেন ভাই? 9,500 দাম চাচ্ছেন। আচ্ছা আচ্ছা, একটু ছোট করেন। 9,500 টাকা দাম চাচ্ছেন। ওজন কতখানে আসতে পারে বলতে পারেন?
12 কেজি হবে। দাম হয়েছে কত আজকে? 7,500 টাকা হয়েছে। 12 কেজি মাংস হবে, আপনার একটা ধারণা 7,500 টাকা পর্যন্ত দাম হয়েছে। খাসি নাকি না পাঠি? গাব আছে, গাবটা আছে। আচ্ছা আচ্ছা, কেমন দাম হচ্ছে চাচা এটা? 6,000 দাম হচ্ছে। আপনি চাইছেন কত বাবা? কত চাইছেন? 6,500 টাকা হলে আপনি দিতে চাইছেন। আচ্ছা আচ্ছা, এখন পর্যন্ত দাঁতে নেই? এখন দাঁত দেশাল না? আর এটা 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 3,000 করে। খাসি না এটা খাইলেন মানে পাঠি? আচ্ছা আচ্ছা, বাচ্চা মোটামুটি 5-6 মাস বয়স হবে। এই 3,000 টাকা পর্যন্ত দাম বলতেছে। ঠিক আছে, খাসি চাচা? খাসি বাবা, খাসি খাসি, হ্যাঁ। কয় দাঁত করে এগুলা? দাঁতে নেই বাবা, এখন দাঁতে নি বাবা? এই দেখেন দাঁতে নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁতে। কত দাম চাচ্ছেন জোড়া চাচা? তোমার দামটা 15,000 টাকা। 15,000। আজকে দাম হয়েছে বাবা? না দাম হয়নি। এখন পর্যন্ত দাম হয়নি? দাম হয়েছে 13 বলতেছে, 13। হ্যাঁ 13 বলতেছে। 13,000 টাকা পর্যন্ত দাম বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 13,000 টাকা পর্যন্ত দাম হচ্ছে। ঠিক আছে চাচা, সব খাসি নাকি এগুলো? খাসি, সব খাসি। এগুলোকে দাঁত দিচ্ছে একটাও? না দাঁতে নেই। এখনো দাঁতে নেই। আচ্ছা আচ্ছা, আপনার বাসা এখানে? বাসা না একটু দূরে বাসা। দূরে না? এই হাট কি কি বারে হয়? এই হাট আজ হলো বৃহস্পতিবার, একদিনই। আর একদিন হাট লাগে, সেটা বকরি হাট হয়। বকরিয়াটা হয় না? আচ্ছা আচ্ছা, বৃহস্পতিবারে বড় হাট। আচ্ছা, এই যে এগুলো বয়স একটাও দাঁতে নেই? দাঁতে নেই। আচ্ছা, এটা কেমন দাম চাচ্ছেন? এটা এইটার দাম 7.5 চাচ্ছি, হ্যাঁ 5.5 বলতেছে, কেউ বা 6 বলতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 5.5 6 বলতেছে। তো মোটামুটি একই বয়সের সব? এই একই বয়সে কিছু। একই বয়সে না? আচ্ছা, একই বয়সে। তো মোটামুটি 5-6 হাজার টাকার মতো দাম দর হচ্ছে। 7 কতটা 7 বলছে। আচ্ছা, একটু বড় হলে 7,000 টাকা বলতেছে। আচ্ছা, এগুলো সব খাসি। দুই দাঁত? আচ্ছা আচ্ছা, দুই দাঁত। ওজন কতখানি আসে বলতে পারেন? 22 কেজি মাংস আসবে। কেমন দাম চাচ্ছেন? 18,000। দাম হয়েছে কত আজকে থেকে? 14,000 দাম হয়েছে। 18 কেজি মাংস আসবে না 22 কেজি মাংস আসবে? 22 কেজি মাংস আসবে। আচ্ছা আচ্ছা, কত টাকা দাম হয়েছে বললেন? 14,000 টাকা। 22 কেজি মাংস আসবে, ওনার হিসাবে 14,000 টাকা পর্যন্ত দাম হাটে উঠছে এই আউশাগঞ্জের এই হাটে। ঠিক আছে ভাই, এটা খাসি নাকি বড় ভাই? দাঁতেছে ভাই? এখনো দাঁতে নেই। সবই খাসি বেশি নাকি হাটে? পাটিও আছে? আচ্ছা আচ্ছা, এখনো দাঁতে নেই। কত দাম চাচ্ছেন? কত দাম চাচ্ছেন ভাই? 8,500 টাকা দাম চাচ্ছেন। দাম উঠছে আজকে? এখন পর্যন্ত দাম উঠেনি? 5.5 থেকে 6,000 টাকা পর্যন্ত দাম উঠছে। সুতরাং সঙ্গে একটু ভিড়, যার কারণে আসলে দেখানো যাচ্ছে না। ঠিক আছে, এটা খাসি ভাই? কয় দাঁতের খাসি এটা? দুইটাই 4 দাঁত করে। এটা ওজন আসে কতখানি? আচ্ছা আচ্ছা ভাই, দাঁত দিচ্ছে নাকি এটা? ভালো আছেন না সবাই? দুইটাই 2 দাঁত করে। এটা ওজন কতখানি আসে বলতে পারেন? কতখানি ওজন আসে ভাই? কতখানি ওজন আসে এটা মাংসের ওজন? 18 কেজি। আচ্ছা, কত দাম চাচ্ছেন আজকে হাটে? একটা 14,000। আচ্ছা, এটা দাম হচ্ছে, কালোটা দাম হচ্ছে হাটে কত টাকা পর্যন্ত উঠছে আজকে? আচ্ছা, 11-12 হাজার টাকা পর্যন্ত দাম উঠছে। এটা কি সেম নাকি? এটা কি একই রকম? এটা মোটামুটি একই রকম। দাঁত দিছে? 4 দাঁত। আপনার গৃহস্থ না? আচ্ছা, খাসি? এই ওজন কত আসতে পারে? ওজন কতখানি আসতে পারে বলতে পারেন? বলা মুশকিল, তাই না? কত দাম হচ্ছে আজকে বলেন তো? দাম বলছে 13,500। আচ্ছা আচ্ছা, 13,500 টাকা দাম বলতেছে। কতখানি আসতে পারে চাচা? 24-25 কেজি আসবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। আপনার এই হাট রেগুলারই করেন না? প্রতিদিন ভাই, প্রতিদিন? সপ্তাহে। আচ্ছা, কোন কোন হাটে যান আপনি বলেন তো? আপনি সপ্তাহে 7 দিনে হাট করি ভাই। 7 দিন। এদিকে মখুরা যান? মকুরা, তেবেরে, বানেশ্বর, রুস্তমপুর, আত্রাই, টায়ারপুর, ও। কেশর,
এগুলোতে করেন, রেগুলার খাসির ব্যবসা করেন। খাসির ব্যবসা। আচ্ছা, দেখা যাচ্ছে অনেকজন খাসি কেজি ভাবে হিসাব করে আপনার পাঠা দেওয়া ব্যবস্থা করেন না? হ্যাঁ, কেজি ভাবে নিলে দেওয়া যাবে, গোটা নিলে দেওয়া যাবে, যেভাবে নিবি সেভাবে দেওয়া যাবে। আচ্ছা, দেখা যাচ্ছে অনেকজন অর্ডার দেয় যে গোটা নিবে না বা মাংস নিবে, দিতে হবে না? হ্যাঁ, মাংস দেওয়া যাবে। আচ্ছা, এই যে একটা খাসির জাস্ট একটু ধারণা দেয়, এই খাসিটা কয় দাঁতে? এটা 6 দাঁত না? আচ্ছা, এটা ওজন কতখানি আসে? 25 থেকে 27 কেজি ওজন, মাংসের ওজন। আচ্ছা, এই কত দাম আজকে বিক্রি করবেন কত? 16.5 থেকে 17। কত ভাঙ্গে বলছেন আপনি? 18 সাড়ে 18,000 টাকা দিচ্ছে। আসলে খাসির ব্যাপারটা কি যে আসলে কেজি হিসাবে বিক্রি লাভ করা যায় না, 500-1000 টাকা এদিক সেদিক, 200-400 টাকা লাভ হলেই মেলা হয় মেলা একটা খাসি। আচ্ছা আচ্ছা, আসলে নওগাঁতে যারা আমার দর্শক আছেন তারা দেখা যাচ্ছে যদি খাসি প্রয়োজন হয় অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভাইয়ের বাসা করছে আপনার হলো নাটোর লন্ডাঙ্গা সাকারিপাড়া এলাকা বাড়ি। ভাই হলো আপনার খাসি ব্যবসা করে। তো একটু নাম্বারটা বলুন আপনার। 01989 557944। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, সুপ্রদর্শক, এখানে যে ক্রস জাতের যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই কতগুলো মানে ক্রস জাতের বাচ্চাগুলো আপনার এই হাটে নিয়ে আসেই হচ্ছে যে বয়েন ভাই আছে, তারপরে আমার কায়ুম ভাই আছে। এনার বাসা হচ্ছে নাটোর লন্ডাঙ্গা শাখারবাড়ি এলাকা বাড়ি। ওনারাই ক্রস জাতের ছাগলের ব্যবসা করে। নাটোরের তেবাড়ি হাট, নাটোরের হয়বতপুর হাট, নাটোরের আহমেদপুর হাট, নাটোরের মখুরা হাট, আবার এই হাট, সব হাটে কিন্তু এনারাই ব্যবসা করে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ভাই আছে, তারপর ওই যে ভাই আছে ক্রস জাতের। তো যারা এই নওগাঁর এই সাইডটা থেকে জয়পুরহাট বলে নওগাঁ এই সাইড থেকে মোটামুটি ক্রসে যদি নিতে চান তাহলে এই হাটটিতে আসতে পারেন। প্রতি বৃহস্পতিবার যেহেতু হাটটা হয়। এই ভাই আছে, এই ভাই হাটে ব্যবসা করে। এই যে একটা ভাই আছে, সবাই একই, সব নাটোরের বাড়ি। ওই যে একজন, ওনার বাসা হচ্ছে নাটোরে। সব এনারাই হলো ক্রস জাতের ছাগলগুলো বিভিন্ন হাটে বিক্রি করে। ভাই কেমন আছেন? এটা খাসি না পাটি ভাই? খাসি চলে নাকি ভাই হাটে বেশি? খাসি পাটি একটু কম চলে আর। ও আচ্ছা আচ্ছা, পাটি কম চলে, খাসি পরিমাণে বেশি। আর আমি এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে বেরোলাম, যেটা হাত দিই সেটাই খাসি, খালি খাসি। সেটাই খাসি। নাটোরের হাটে আপনার পাটি চলে বেশি। পাটি চলে বেশি। আচ্ছা আচ্ছা, নাটোর, বানেশ্বর এগুলো তো পাটি চলে বেশি, কিন্তু এই সাইডটাতে আপনার খাসি চলতেছে বেশি। আবার সিংড়া হাটে গেছে ওদিকে খাসি চলে বেশি। হ্যাঁ, সিংড়াও আছে। গ্রামগঞ্জের মানুষ ওই খাসির সংখ্যাটা বেশি পালে। ঠিক আছে ভাই, হ্যাঁ। এখানে একটা বাচ্চা আছে ভাই, এটা কিসের বাচ্চা? খাসি নাকি? হাই হাই। আচ্ছা আচ্ছা, বাচ্চাটা অনেক সুন্দর। কসের? আচ্ছা, কেমন দাম ভাই এটা? 12.5, 9.5, বিভিন্ন রকম দাম চাচ্ছে। উঠছে কত? 8.5 কত, 7.5 তারপরে হাট হিসেবে মনে হয় যে বলছে, আমার মনে হয় যে এই হাট হিসেবে অনেক বেশি ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছোট দর্শক, এই যে ওইখানে আছে কিছু ক্রস জাতের বাচ্চা, আমি একটু দেখাই। এই যে এখানে কিছু ক্রস জাতের বাচ্চা আছে। সব খাসি পাঠি মিলিয়ে। ভাই এগুলো সব খাসি না পাঠি? ভাই এখানে 4টা পাটি আছে আর একটা খাসি। ও আচ্ছা আচ্ছা, আপনার কাছে ভিন্ন দেখি যে সব জায়গায় তো আপনার খাসি বেশি, আপনার কাছে পাঠি। আচ্ছা আচ্ছা, ছোট দর্শক, এই যে এইরকম একটু দেখেন, এই নাটোর তেবাড়ি হাটে ব্যবসা করে। আমার দেখা যাচ্ছে আপনার বানেশ্বর হাট, আহমেদপুর হাট, মখুরা হাট, হয়বতপুর হাট, বিভিন্ন হাটে যায়। তো এই হাটে ওনারা দেখা যাচ্ছে ক্রস জাতের বাচ্চাগুলো এনারাই নিয়েছে। ভাই পাঠি বাচ্চাগুলো কেমন দাম আপনার কাছে? ভাই বিভিন্নটা বিভিন্ন রকম দাম। আচ্ছা, গড় মনে করেন 7,000-7,500 টাকা এবারে যেগুলো পাঠি বাচ্চা সব ক্রসের। আচ্ছা আচ্ছা। নাটোর সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ নওগাঁ জেলার আত্রাই থানার আহসানগঞ্জ হাটের ভিডিওটি দেখলেন। আমি জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে, তবে হাট ঘুরে যেটা আমার কাছে মনে হয়েছে, দেশি জাতের যে ছাগলগুলো উঠছে তবে পাঠির সংখ্যা মানে কম, মানে এই এলাকার ভাষা হাইল্যান্ড বলে। হ্যাঁ, হাইল্যান্ডের সংখ্যাটা কম, মানে মেয়ে ছাগল বা মেয়ে বাচ্চা এই ছাগলগুলোর পরিমাণটা কম। তবে খাসি আপনার আছে যেগুলো ছোট বড় খাসি, তো আমার কাছে মনে হয়েছে যে যেগুলো সচরাচর যেসব হাটের ভিডিও আমি আপনাদেরকে দেখাই, তো ওগুলো হাটের সাথে মোটামুটি মিল আছে। তো আসলে একটা কথা কি জানেন, যে বর্তমানে গৃহস্থ বলেন, ব্যাপারী বলেন, মানে ছাগলের দাম যে ওই হাটে কম ওই হাটে কম, এই জিনিসগুলো কিন্তু এখন আর নেই। তার কারণ হচ্ছে, আমি গত বছর আপনাদেরকে সিংড়া থানায় অবস্থিত, আপনার নাটোরের সিংড়া থানায় অবস্থিত সিংড়া হাটের ভিডিও দেখাইছিলাম। তো তখন আমার কাছে দাম কম মনে হয়েছিল, কিন্তু এই বছর আসার পর দেখা যাচ্ছে যে দামগুলো সচরাচর সব হাটে একই রকম, এর বাইরে কিন্তু বিক্রি হচ্ছে না। আর বিশেষ করে অসাধু যারা ব্যবসায়ী আছে, যারা আপনার মাংসের ব্যবসা করে, তারা কিন্তু আপনার খাসি যে দামে কিনতেছে, আবার পাঠিও মোটামুটি কম দামে কিনতেছে, মানে খাসির থেকে একটু মোটামুটি কম দামে কেনার চেষ্টা করে। আর বর্তমানে গৃহস্থরা কিন্তু প্রচণ্ড পরিমাণ চালাক হয়ে গেছে গৃহস্থরা।
গৃহস্থরা খাসি যদি বিক্রি করে 650 থেকে 700 টাকা কেজি, গৃহস্থরা পাঠিও কিন্তু বিক্রি করতে চায় আপনার 650 থেকে 700 টাকা কেজি হিসাব করে কিন্তু বিক্রি করতে চায় বর্তমানে দেশি ছাগলের যে অবস্থা। কারণ কি, আপনারা যে খাসির মাংসটা খাচ্ছেন, খাসির মাংসটা আপনারা খাচ্ছেন, যদি নিজের চোখে আপনারা দেখে নিজে দেখতে পাচ্ছেন যে কাটছে, তখন ওইখান থেকে মাংস নিচ্ছেন, সেটা কিন্তু গ্যারান্টি আছে। কিন্তু অর্ডার প্লেস করবেন আপনারা, একজনের কাছে অর্ডার প্লেস করলেন, আমাদের হচ্ছে একটা রেস্টুরেন্ট বলেন, এখানে সেখানে বলেন, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু মেয়ে ছাগল মানে হাইল্যান্ড ছাগল, পাটি ছাগল বিক্রি মানে মাংস সবাইকে খাওয়ানো হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু বর্তমানে চলতেছে, এর বাইরে কিন্তু চলতেছে না। কারণ আমার জানা মতে আমার এক দর্শক ফোন দিয়েছিল, মাইন্ড করবেন না, যে দর্শকই হন সমস্যা নেই, আমার কাছে ইলিগাল আসলে কোনো ব্যাপার নেই, ইলিগাল কোনো ব্যাপার নেই। আমার এক দর্শক ফোন দিয়েছিল, মহিলা দর্শক ফোন দিয়েছিল, আমাকে বললো যে আমি আপনাদের ওখানে ছাগল কিনবেন, তা আমি ছাগল কিনবো। তা আমি বললাম যে ছাগল কিনবেন, কি ছাগল কিনবেন? তো বলছে যে আমি তো মাংসের ব্যবসা করি, তো এই জন্য। তা আমি বললাম ও আচ্ছা আচ্ছা, আপনি তাহলে খাসি নেবেন, তাহলে আসেন নাটোরের বড়াইগ্রাম থানা বাইমেল হাটে আসেন। বলছে না ভাইয়া, আমি খাসি নিব না। তা আমি কী নেবেন? বলছে আমি পাঠি নিব, মানে মেয়ে ছাগল নিব। তো বলেন, তা আমি বললাম মেয়ে ছাগল কী করেন আপনি? বলছে মেয়ে ছাগল জবাই দিই, জবা দেওয়ার পর মাংস বিক্রি করি খাসি হিসাব করে। আসলে তো ভাই এটা ঠিক না। আপনি ব্যবসা করেন ঠিক আছে, আপনি এই ইলিগাল ব্যবসা আপনার করার নাই, আপনি কী করবেন বলেন? ইলিগাল যে আপনি ব্যবসাটা করছেন, মিথ্যা কথা বলে যে ব্যবসাটা করতেছেন, এটা কি বরকত আছে? কোনো বরকত নাই। তো সুপ্রিয় দর্শক, আজকে আমি যতটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে হয়তো আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।